হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। 1 জানুয়ারি। বন্ধুরা, তোমরা জানো এই দিনটিতে প্রত্যেকেই আনন্দ ফুর্তি করে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে। তো আমরা চলে এলাম 6 বন্ধু মিলে পিকনিক করতে একটা দূর আমবাগানে। অনেক খুঁজে গাইস এই স্পটটা পেলাম পিকনিক করার মতন। তোমরা জানো বন্ধুরা, আমার এরকম টাইপের স্পট খুবই ভালো লাগে, তাই এই স্পটটাকে বেছে নিলাম। এপাশে কলা বাগান, মাঝখানে আমবাগান, আমবাগানের পরে নদী, তার পাশে ক্ষেত, বিভিন্ন রকম শাক সবজি, কলা বাগান, শস্য ক্ষেত, পটল চাষ। আমার বন্ধুরা রান্না করছে, এই যে সবাই মিলে একসাথে আমরা রান্না বান্না করছি। বিশেষ করে এই বন্ধুটা রান্না খুব ভালো পারে, তাই আমরা এই বন্ধুটাকে দায়িত্ব দিয়েছি রান্না করবার জন্য। দেখি, সে একটা রান্নারই প্রফেশনে যুক্ত আছে, তাই তাকে দিয়ে রান্না করাচ্ছে। দেখি কীরকম রান্না করে টেস্ট করে দেখি। গাইস, আমরা প্রত্যেক বছরই এই কজন মিলেই ফিস্ট করি। তো দীর্ঘ 5 বছর 6 বছর হচ্ছে আমরা পিকনিক করছি। তো আমাদের এই গ্রুপটাই সাধারণত পিকনিক করি। তারপরে আমরা বয়সগত হচ্ছে, কে কোথায় থাকবো না থাকবো, কে কোন কাজে ব্যস্ত থাকবো, কে কোন অসুবিধার মধ্যে থাকবো, তাই আমরা এই দিনটিতে সবাই মিলে এক হয়ে একটা এন্টারটেন মজা করার চেষ্টা করি। এই পিকনিকটাকে এখনও রানিং রেখেছি প্রত্যেক বছর, এখনও পর্যন্ত একটা বছর গ্যাপ যায়নি। দেখি কত দূর হয়। তো বন্ধু, পিকনিক স্পটটা ছেড়ে আমি একটু সাইডে ভিডিও করছি। আমাদের বন্ধুর মধ্যে কয়েকজন আছে মটন খায় না, তাই আমাদের ওখানে এক পরিচিত বন্ধুর বাড়িতে এই মুরগির মাংসটা বানিয়ে নিলাম। গোটা 3 জন আমরা মটন খাই না, তাদের জন্য একজনের বাড়িতে গিয়ে আমাদের বন্ধু বাড়িতে এই রান্নাটা আমরা সেরে ফেললাম। রান্নাটা করে ওই স্পটে নিয়ে গেলাম 3 জনের জন্য আলাদা রান্না। এই রান্নার রেসিপিটা টোটালটাই আমি নিজে হাতে তৈরি করেছি। কোথাও ঘুরতে বা পিকনিক কোনো স্পটে গেলে সাধারণত আমি রান্না করি, যেহেতু রান্না আমি খুব পছন্দ করি, তাই এই রান্নাটা আমিই করলাম। তো খুব একটা খারাপ হয়নি, তো খেয়ে বন্ধু বললো ভালোই হয়েছে। পিকনিক শেষ হতে আমাদের অনেক সময় লেগে গেছে, কারণ আমরা খুব বেলাতে পৌঁছেছিলাম। সাধারণত আমি একটু লেটে পৌঁছেছিলাম। আমি পৌঁছেছিলাম 3টে 3:30 নাগাদ ঢুকেইছি। রান্নাবান্না করতে করতে ম্যাক্সিমাম আমাদের 6:30 6টা বেজে গেছে। আর বেরোতে বেরোতে গোছ গাছ করতে করতে আমাদের রাস্তায় পুরো রাত হয়ে গেছে। রাতে বেরোতে একটা সুবিধা হলো,
রাত্রে বেরিয়ে এরকম দৃশ্য আমরা দেখতে পেলাম। চারিদিকে লাইট আর লাইট, এত সুন্দর লাগছে দেখতে। তাই ফেরার পথে গাইস বোরিং হলাম না, মনে হচ্ছে যেন আবার রিটার্ন গিয়ে পিকনিকটা শুরু করি আবার নতুন করে। আমাদের পিকনিক স্পটটা ছিল নন্দীঘাট। রানাঘাট থেকে 2 কিলোমিটার রাস্তা। আমরা যাওয়ার সময় ভেতর থেকে গেছিলাম, তো ফেরার পথে হাই রোড হয়ে ফিরছি, কেননা হাই রোডের রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা, আর ভেতর দিয়ে গেলে একটুখানি রাস্তা খারাপ। তাই আমরা এই রাস্তাটাকে পছন্দ করলাম। যাওয়ার সময় যতটা সময় লেগেছিল, আসার সময় এতটা সময় লাগেনি। তো বন্ধুরা, আমরা পিকনিকে সেরকম কোনো সাউন্ড সিস্টেম নিয়ে যাইনি। একটা ছোট্ট ব্লুটুথ মাইক ছিল, ওই মাইকটাতে আমরা কাজ চালিয়েছি কোনোরকম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও অবশ্যই। তোমরা সাপোর্ট করলে আমি একটু উৎসাহিত হই। তো সঙ্গে থেকো, পাশে থেকো। গুড বাই।